রাজা শিক্ষায় হয় না, যুদ্ধ আর হিংসায় হয়। এই রাজার লোভ, হিংসা এগুলো সব ইতিহাস থেকে চলছে। আমরা তো অভাগা। সেদিন সেলিম চাচা ভগবানের দূত হয়ে খুব খিদে পেয়েছে, 3-4 দিন কিচ্ছু খাইনি। চল আমার সঙ্গে চল। আমার ভাই পড়াশোনা শিখবে আর আমি দুজনের কাজ একাই করব চাচা। তুমি তো আমার মা বাবার শোনো, তোমার এই কালো বাজার বন্ধ করব। এ কথা তুই বলতে পারলি? তোর বাবা যদি আজ বেঁচে থাকতেন না, আমাদের এই দুর্দিন দেখতে হতো না। কি হলো বুঝ? যতদিন আমি এই কলেজে আছি ততদিন তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ নয় কাল ঠিক বলবো তোকে, কেন ভুলে যাই স্বপ্নে যখন তোকে দেখি, তোর ছোঁয়া পাই। আমি যতক্ষণ আছি তোর কোনো বিপদ হতে দেব না সোম। সোম, হ্যাঁ, আমি তোমার হারিয়ে যাওয়া সোম। আমার চোখে তোরই নেশা, তো কাছে আসা তোকে ভালোবাসা। এই চেঙ্গিস, পালাচ্ছিস কোথায়? উথাল পাথাল করে রূপ চৌপট, দেখ না ছুঁয়ে কেমন টাটকা, তুই যে আমার হাম্পি ডাম্পি, পরপটি বল আলোর ঝটকা। কি হলো? তুমি তোমার নিজের ছেলেকে দণ্ডা করে ওই রাস্তার ছেলেকে সব ক্ষমতা তুলে দিয়ে ঠিক কাজ করনি আব্বু। ওই উমেশ জানোয়ারটাকে যতদিন আমি শেষ করতে পারছি, আমার শান্তি নেই, শান্তি। আপনি বরং আমাদের গায়ের ওই মা বোনেদের ওপর, ওই বয়স্ক মানুষের ওপর, ছেলেদের ওপর এই অত্যাচার বন্ধ করেন। হিংসার জগতে প্রবেশ করা খুব সহজ, কিন্তু এখান থেকে বেরোনোর পথ খুব শক্ত। বের হওয়ার একমাত্রই পথ